হাই সবাইকে, গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে উঠেছি একটু দেরি করেই, কারণ আজকে অলির স্কুল নেই। অলির আজকে স্কুল ছুটি, তো একটু দেরি করেই ওঠা হয়েছে। তারপরে বাবন অফিস বেরোলো, বাবন বেরিয়ে গেছে, আর অলি এই ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে। এখন অলিকে একটু ব্রেকফাস্ট দেবো। আর কিছুই না, আজ ও বললো, উঠে বললো কিছু খাবো না মা, দুধ বিস্কিট দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, হবে। আর দেরি করেই উঠেছি, মানে ও উঠেছে, আমিও একটু, বাবন চলে যাওয়ার পর আমিও একটু ঘুমিয়ে নিয়েছি আজকে। জানি না, ঘুম ঘুম পাচ্ছিলো, অলিও ঘুমাচ্ছিলো, অলিকে দেখে আমার একটু ঘুমাতে ইচ্ছা করলো, আমিও একটু ঘুমিয়ে নিলাম বাবন বেরিয়ে যাওয়ার পরে। তো যাই হোক, ওই জন্য অলি বললো, আর এত দেরি করে যখন উঠেছি এখন আর কিছু খাবো না, দুধ বিস্কিট দিয়ে দাও। দুধ বিস্কিট ওকে দেবো, আমিও দেখি কিছু একটা খেয়ে নেব। তো এই আর কি, তারপরে দেখি কি করা যায় না যায়। তোমরা তো সাথে আছোই, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো এখন গিয়ে অলির ব্রেকফাস্টটা, মানে দুধটা গরম করি, যাই অলির ব্রেকফাস্টটা বানিয়ে দিই। ও উঠে গিয়ে ব্রাশ করছে, করে নিক। চলো ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে দিয়ে আবার রান্নাঘরে। আজকে রান্না আছে বলতে আজকে ইয়ে বানাবো, মাছ নিয়ে এসছে কালকে। তো এই কী মাছ জানো, বোয়াল না, বোয়াল মাছ নিয়ে এসছে। তা এখন বোয়াল মাছটা বানাতে হবে, কারণ রাতে না অনেক, মানে একটু এদিক ওদিক থাকে, ইচ্ছা করে না এখন আর রাতে করতে। তা অন্তত একটা রান্না করে রাখলে কিছুটা গিয়ে থাকে। তা ভেবেছি এখন বোয়াল মাছটা বানিয়ে রাখবো, আর রাতের বেলায় তোমার ইয়ে বানাবো, ডাল আর ভেন্ডি ভাজা, মোটামুটি হয়ে যাবে। আর কিছু আজকে আর বানাবো না, বেশি ইচ্ছা হলে একটু তেল পটল বানাবো। ওই যে পটল ভাজা করে তেল দিয়ে, কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে, ওটা কিন্তু খেতে দারুণ লাগে। তো ওই আর কি, রাতে এইগুলো তো ভাজাভুজি রাতে ছাড়া হবেও না। তা ডাল আর ভাজাগুলো রাতে বানাবো, এখন মাছটা বানিয়ে রাখবো। আর ভাবছি আজকে তোমাদের সঙ্গে বোয়াল মাছটা শেয়ার করব। আমি কেমন করে বোয়াল মাছ বানাই। আমি কাঁচা বানাই বোয়াল মাছ, একটা বানাই হচ্ছে কাঁচা, সেটাই আজকে বানাবো, আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কাঁচা বানাবো ঠিকই, কিন্তু আমারটা ওলিটা কাঁচা থাকবে, বাবনেরটা আমাকে ভেজে দিতে হবে, কারণ ভাজা মাছ ছাড়া খায় না। তো ওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আগে ব্রেকফাস্ট সারি, তারপরে রান্নাঘরে এসে তোমাদের দেখাবো আজকে। তো চলো, এই যে অলির দুধ গরম হয়ে গেছে, অলিকে এখন দিয়ে দিই। দুধ বিস্কুট রেডি। অলি কই তুই? দেখো আমি ঘুরে বেড়াচ্ছি এই ঘরে, ও এসে বসেছে এই ঘরে। এই যে বসে বসে এখন দুধ বিস্কুট খাবে। আয় ঘরে আয়, এই ঘরে আয়। ওই মিঠু দিয়ে আর মিষ্টি এসছিল, ওরা এইমাত্র গল্প টল্প করে গেল। এবার আমি আসলাম রান্নাঘরে। তোমাদের বলেছিলাম বোয়াল মাছের রেসিপিটা শেয়ার করব, সেটাই এখন দেখাবো। এই যে বাবন কাল রাতেই নিয়ে এসছে বোয়াল মাছ। এখন প্রথমে এটাকে নুন হলুদ মাখিয়ে বাবনের যে মাছটা সেটা আগে ভেজে নেব, তারপরে তোমরা দেখতে থাকো। আগে বাবনের মাছটা ভেজে নিই, তারপরে। মাছটাকে কিভাবে ম্যারিনেট করলাম, আমি কিন্তু কোনো এর মধ্যে বাটা মশলা ইউজ করিনি। সব কিছু নিয়ে চপারে চপিং করে, জাস্ট চপ করে ওগুলোকেই নিয়ে ম্যারিনেট করেছি, কোনো বাটা মশলা ইউজ হবে না। আর এবার কি করবো, একটু এইটা করতে একটু কড়াইতে একটু বেশি করে তেল লাগবে। তা সবাই ভাবতে পারে এটা আনহেলদি, এক তো বোয়াল মাছ, তেলাক্ত মাছ, প্লাস এতটা তেল। তবে দেখো, এগুলো তো রোজ খাওয়া হয় না, এগুলো মাঝে সাঝেই খাওয়া হয়, এভরিডে তো আর এগুলো খাওয়া হয় না। তো এক দিন তেলটাকে ম্যানেজ করাই যায়। তো যাই হোক, এবার হচ্ছে জাস্ট এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে, এই তেলটা গরম হলে
এইগুলোকে দিয়ে অল্প একটু চিনি দিয়ে ব্যাস ঢেকে এপিট ওপিট করে, আর গ্যাসের আগুনটাকে মিডিয়াম টু লো করে এপিট ওপিট করে করলেই কোনো জল পড়বে না। জাস্ট একটু হাত ধোয়া জল, দেখলেই এখানে আমি ওই চপারটা ধুয়ে যেটুকু জল দিয়েছি ওইটুকুই জল, আর কোনো জল পড়বে না। ওই তেলেই রান্নাটা হবে। দিয়ে এপিট ওপিট করে যখন দেখবো সব মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, ব্যাস একটু উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। আর ধনেপাতা আছে কিনা দেখতে হবে, ধনেপাতা আছে কিনা বলতে পারবো না, ডিপে স্টোর করা ছিল, দেখতে হবে আছে কিনা। তো চলো আবার বাদবাকি রান্নাটা করে ফেলি। মাছটা বসানো, এবার ওটা আগুনটাকে হতে মানে লো টু মিডিয়াম করে করে এপিট ওপিট করে মানে করলেই মাছটা রেডি হয়ে যাবে। তো এই আর কি। তো চলো করতে থাকি। রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। এইভাবে একদিন বানিয়ে দেখো, বোয়াল মাছ আর মাছ এই দুটো মাছই সেম রেসিপিতে হয়, একবার বানিয়ে দেখো, খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। তো যাই হোক, এখনও ফাইনাল লুকটা দেখানো হয়নি, ফাইনাল লুকটা তোমাদের দেখাবো, হতে দাও। আর এখন চলো দেখাবো, আমি আজকে হেয়ার ওয়াশ করব। তো হেয়ার ওয়াশ করার জন্য আমার তো চুলে যে তোমার ক্যারা স্মুথনিং করা, ওই জন্য আমি তো যে কোনো ক্রিম বা যে কোনো কিছু দিতে পারি না, কোনো মাস্ক টাস্ক দিতে পারি না। ওই জন্য আমি ঘরেই একটা তোমার মাস্ক বানিয়ে নিই, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমাদেরকে দেখাই। তো এই মাছটা বানাতে প্রথমে আমার লাগবে দই, টক দই। আমি প্যাকেট দই দিচ্ছি, তোমরা যেমন দই দিতে পারো, আমি তো এমনি প্যাকেট দই ইউজ করি, ওটাই দিচ্ছি। দেব হচ্ছে ডিম, ডিমের সাদা অংশটা দিলেই ভালো হয়, কিন্তু আমি আবার কোথায় গিয়ে রাখবো ওই জন্য পুরোটাই দিয়ে দিলাম। আর দেব হচ্ছে অ্যালোভেরা জেল, আমি পতঞ্জলি না, এটা বড়ো প্লাসেরটা দিই বা পতঞ্জলি যেটা হয় সেটাই দিই, যেটা যখন থাকে আর কি। আর দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল, একটাই দেবো কারণ যেহেতু অ্যালোভেরা জেল দিচ্ছি। অয়েল দেবো, আর না দিলেও হবে, একটা দিলেই এনাফ। আর দেবো হচ্ছে হেয়ার অয়েল, যেটা ইউজ করো সেই হেয়ার, আমি বাজাজের এই আমন্ড ড্রপসটা ইউজ করি, আমি এটাই দেব। যেটা ইউজ করো সেটাই দিতে পারবে। এটাতে কি হয়, চুলটা না খুব স্মুথ হয় আর সিল্কি ভাবটাও থাকে। এই প্যাকটা এখন পুরো চুলটাতে অ্যাপ্লাই করব, করে 10-15 মিনিট রেখে আমি যেমন হেয়ার ওয়াশ করি আমরা, যেটা শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করো, হেয়ার ওয়াশ, কন্ডিশনার, তারপরে কি বলে ওটাকে সিরাম পরে লাগিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। মানে এটাতে আর কিছু না, চুলটা ভীষণ স্মুথ, একবার করে দেখো। আর এটা তো মানে যে কোনো চুলেই, মানে সবার চুলেই তোমরা ইউজ করতে পারবে। আমি কোনো আলাদা কোনো কেমিক্যাল আলা মাস্ক ইউজ করতে পারি না বলে আমি এটা ইউজ করি, কিন্তু যদি কেউ বাইরের মাস্ক ইউজ করতে না চাও হেয়ারে, এটা বানিয়ে ইউজ করতে পারো, খুব কাজ করে কিন্তু। এদিকে মাছটাও হয়ে গেছে, তোমাদের দেখাই। এই যে এদিকে মাছটাও রেডি, কাঁচা মাছ, ওই জন্য বেশি নাড়াতে পারছি না, জাস্ট কড়াইটাকে নাড়িয়ে দিলেই হবে। এই মাছের রেসিপিটাও একবার এমনভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। হয়ে গেছে কিন্তু। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। এবার এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে হতো, কিন্তু আমার কাছে আজকে ধনেপাতা নেই, ওর জন্য আমি আর দিতে পারলাম না। আজকে আমার কাছে ধনেপাতা ছিল না, যেগুলো স্টোর ছিল সেগুলো মানে স্টোর করা ছিল কিছু ডিপ ফ্রিজে, কিন্তু সেগুলো দেখলাম কেমন একটু হয়ে গেছে, ওর জন্য দিচ্ছি না। তো যাই হোক, এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি খেতে ভালো লাগবে। চলো এখন হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে নিই।
অনেক বেলা হয়ে গেছে, রেখে আবার 10 মিনিট রেখে তারপর স্নান করতে হবে। সারা মাথায় অ্যাপ্লাই করে নিয়েছি, এবার জাস্ট 10 মিনিট রেখে এটাকে যেমন আমরা হেয়ার ওয়াশ করে নিলেই ব্যাস হয়ে যাবে। যাই এখন গিয়ে করবো, ঘরটা মুছবো, ঘরটা মুছে আমি স্নানে যাবো, ততক্ষণ 10 মিনিট হয়ে যাবে, ঘরটা মুছে স্নানে চলে যাব। এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, মাথা টাথা ঘষে চলে এসেছি। এখনই হাত দিলে না মাথার চুলগুলো পুরো স্মুথ লাগছে। তো যাই হোক, এখন যাই গিয়ে লাঞ্চটা সারি, খুব খিদে পেয়ে গেছে। চলো তোমাদের মাছের যে বানিয়েছিলাম সেটা একদম ফাইনাল লুকটা দেখাবো, চলো। এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখো মাছের ফাইনাল লুকটা। তো চলো লাঞ্চটা সেরে নিই, ওলিকে খেতে দিই, আমি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। লাঞ্চ নিয়ে নিয়েছি, কালকে লেফটোভার পোস্ত ছিল, ঝিঙে আলু পোস্ত, সেটা নিয়েছি, মাছ আর শশা, ব্যাস এই। আর অলির কালকে লেফটোভার, অলিরও তাই ছিল, পনির ছিল, মাছ খাবে না, ও পনির দিয়ে আর ঝিঙে আলু পোস্ত, ডাল, ব্যাস ওর হয়ে গেল। তো চলো খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই আগে। অলি আয়। হাই সবাইকে, গুড মর্নিং। আজকে নেক্সট ডে। কালকে বিকেলের পর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট আমি করতে পারিনি। কেন সেটা বলছি, আগে দেখো তোমরা আমার চুলটা। কালকে যে বললাম না রেমেডিটা ইউজ করার পর দেখো কীরকম পরিমাণ সিল্কি হয়েছে চুলটা, বুঝেছো? তো যাই হোক, তো কালকে বিকেল থেকে আর কিছু শ্যুট করা হয়নি, কারণ হচ্ছে কালকে আমাদের পাশের বাড়ি এক কাকু মারা গেছেন। তো সেখানেই দৌড়াদৌড়ি বিকেল থেকে, তারপরে এসে আর মন মানসিকতা সেরকম ছিল না যে কোনো রকম ভিডিও করি বা ক্যামেরাটা হাতে নিয়ে কোনো কিছু শ্যুট করি। তো যাই হোক, ওই জন্য কালকে ব্লগটা করা হয়নি কন্টিনিউ। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো চলো আজকে এখানেই টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর আশা করছি ভালো লাগবে, ছোট হবে ব্লগটা কিন্তু ভালো লাগবে। তো চলো টাটা।